আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই জানি আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী হচ্ছে কবরের জীবন, পরকালের জীবন। এই কবর সম্পর্কে আমরা অনেকেই অনেক কথা জানি, অনেক ওয়াজ নসিহত শুনেছি। আজকে আপনাদের সামনে সামান্য কিছু কথা বলতে চাই। ধৈর্য ধারণ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। এটা চিরন্তন সত্য। মৃত্যু বরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদেরকে মাটির একটা ঘর কবরে রাখা হবে। সৎ আমলই একমাত্র সঙ্গী আমাদের ওই কবরের জীবনে। মৃত্যুর পর মানুষ একটি নতুন জগতে প্রবেশ করে, যা হলো কবর। এই কবরের জীবন পার্থিব জীবনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সেখানে কোনো সম্পদ, ক্ষমতা বা সম্পর্ক কাজে আসে না। মানুষ তার সমস্ত পার্থিব পরিচয় পেছনে ফেলে আসে। তখন তার একমাত্র সঙ্গী হয় তার নিজের আমল। আপনি দুনিয়াতে যত ধন সম্পদের মালিক হন না কেন, কবরে তা আপনার সঙ্গে যাবে না। সেখানে আপনজন সঙ্গী হবে আপনার দান সদকা, আল্লাহর পথে ব্যয় করা যা সম্পদ এবং মানুষের প্রতি আপনার দয়া, মায়া এবং ভালোবাসা। এগুলো পরিবার, সন্তান সন্ততি বা বন্ধু বান্ধব সাথে থাকবে না। আপনার সৎ আমলগুলোই আপনার জন্য আলো এবং শান্তির কারণ হবে। দুনিয়াতে আপনি যে পদ বা ক্ষমতার অধিকারী হন না কেন, কবরে তার কোনো মূল্য নেই। সেখানে আপনার মর্যাদা নির্ধারিত হবে আপনার ঈমান এবং সৎ আমলের ভিত্তি করে। আল্লাহু আকবার। আপনি কোন বংশের ছিলেন, কত বড় পদ মর্যাদা এই দুনিয়ায়, কত রাজপ্রাসাদে ছিলেন, কত রাজা বাদশার একজন ছিলেন, হ্যাঁ, কত টাকা পয়সার অধিকারী, ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলেন, সেই অনুযায়ী আপনার পদ মর্যাদা কবরে হবে না। আপনার আমলের উপর নির্ভর করবে আপনি কোন অবস্থায় সেখানে থাকবেন। সৎ আমল বলতে শুধু নামাজ রোজা নয়, বরং এর আওতা অনেক বিস্তৃত। কবর হলো আখিরাতের জীবনের প্রথম ধাপ। এই ধাপটি যারা সৎ আমলের মাধ্যমে পার করতে পারবে, তাদের জন্য পরবর্তী জীবন হবে সহজ। তাই এই জীবনের প্রতি মুহূর্তকে সৎ আমল দিয়ে সাজানো উচিত, যাতে কবরে নিঃসঙ্গতার পরিবর্তিতে প্রশান্তি লাভ করা যায়। আল্লাহুম্মা আদখিলনি জান্নাতা ওয়া আজিরনি মিন্নার। আল্লাহু আকবার। তাই আমাদের এই পার্থিব জীবনে আমরা কি করি, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আগামীকালের জন্য কি পাঠাতে যাচ্ছি সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সব সময় ভালো কাজ, নেক আমল, সৎ কাজ এবং আল্লাহর হুকুম আহকামের আওতাভুক্ত থাকবো ইনশাআল্লাহ। নিজের জীবনকে কোরআনের হাদিসের রং দিয়ে রাঙাবো এবং আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছে, জি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই নিজেরা সৎ আমল, নেক আমল করবো এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, স্ত্রী সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমরা যারা দুনিয়ায় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনকে ভালোবাসি, তাদেরকে নিয়েই আমরা জান্নাতে থাকবো। এজন্য সকলে মিলেই আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো না লাগলে আমাকে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী কোনো টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন।